বর্ষা নামলেই উদ্বেগ বাড়ে উত্তরবঙ্গ ও সিকিমবাসীর। একের পর এক ভূমিধস এবং তিস্তার ভাঙনে বারবার বিপর্যস্ত হচ্ছে জাতীয় সড়ক 10, যা শিলিগুড়ি, কালিম্পং ও সিকিমের প্রধান সড়ক যোগাযোগের মাধ্যম। সম্প্রতি টানা দুদিন ধসের ঘটনার পর আবারও উঠে এসেছে বড় প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ সড়ক কি ভবিষ্যতে আরও বড় ঝুঁকির মুখে পড়বে, নাকি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এর স্থায়ী সমাধান সম্ভব? NH10 শুধু একটি জাতীয় সড়ক নয়, উত্তরবঙ্গ ও সিকিমের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ ব্যবহার করে, ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবন, ব্যবসা ও পর্যটন শিল্পের উপর। বিকল্প হিসেবে NH717 নির্মাণের কাজ এগোলেও বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র নতুন রাস্তা তৈরি করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ফলিত ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরীর মতে সমস্যার মূল কারণগুলির মধ্যে অন্যতম হল তিস্তা নদীতে ক্রমবর্ধমান পলি জমা এবং নদীর জল ধারণ ক্ষমতা কমে যাওয়া। তার বক্তব্য, শুষ্ক মৌসুমে বৈজ্ঞানিক উপায়ে নদীর তলদেশ থেকে অতিরিক্ত পলি অপসারণ করা গেলে নদীর গভীরতা ও জল বহনের ক্ষমতা বাড়বে। এতে বর্ষাকালে অতিরিক্ত জল নদীর মধ্যে ধরে রাখা সহজ হবে এবং নদীর ভাঙন ও সড়কের ক্ষয়ক্ষতির আশঙ্কাও কমবে। তিনি আরও জানান, তিস্তার উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাবে নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এসেছে, ফলে বিভিন্ন স্থানে দ্রুত পলি জমছে এবং নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে। অতিবৃষ্টির সময় এই পরিস্থিতি বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই শুধু বিকল্প রাস্তা নির্মাণ নয়, নদী ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেজিং, উন্নত প্রকৌশল পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বিত উদ্যোগ সবকিছুই একসঙ্গে গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ি অঞ্চলে চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে NH10কে সুরক্ষিত রাখতে এখন থেকেই দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। অন্যথায় উত্তরবঙ্গ ও সিকিমের এই গুরুত্বপূর্ণ লাইফলাইনের উপর সংকট আরও গভীর হতে পারে। NH10 এর যদি ইতিহাস দেখি, NH10 কিন্তু অতি প্রাচীন একটি যোগাযোগের মাধ্যম আমাদের শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে। অল্টারনেটিভ হওয়া দরকার, কেননা এই সড়কের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে লোড পড়ে। এভরিডে প্রায় কয়েকশো কেন বলো কয়েক হাজার গাড়ি, সেটা মানুষের পার্সোনাল ভেহিকেল হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, ট্যুরিস্ট ভেহিকেল হতে পারে, তার পুরো লোড কিন্তু এই রাস্তার উপর পড়ছে। শুধু গাড়ির লোড নয়, আরো একটি বিষয় হচ্ছে রাস্তার দুধারে যদি দেখতে পাওয়া যায় প্রচুর কনস্ট্রাকশন, হোটেল থেকে শুরু করে 2 থেকে 3 স্টোরেজ বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তার মানে কি, গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে। তো স্বাভাবিক নিয়মে গাছ আমরা কাটছি, কনস্ট্রাকশন করছি, সুতরাং আলটিমেটলি এই যে যাকে আমরা বলছি সিকিম এবং শিলিগুড়ি লাইফ লাইন NH10, তার কিন্তু রক স্ট্রাকচার সেটাও কিন্তু ভঙ্গুর, বেলে পাথরের অবস্থান। তো যে কোনো পরিস্থিতিতে ভঙ্গুরময়। এবং আরও যেটা আমরা জানি যে তিস্তাকে বিভিন্ন জায়গায় আটকে তিস্তার বিভিন্ন অংশে হাইডেল পাওয়ার প্রজেক্ট হচ্ছে। হাইডেল পাওয়ার যেটা অবশ্যই আমাদের সভ্যতার বা সমাজের একটা সিভিলাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণ ভালো, কিন্তু আমরা কি দেখছি যে হাইডেল পাওয়ার হওয়ার পরে সেই জলরাশিকে আটকে রেখে বা নদীর প্রবাহ পথকে অবরুদ্ধ করলে যে পরিমাণ পলি সঞ্চয় হয় একটা নদীতে, আমরা যদি বাকি সময় তিস্তাকে দেখি, বর্ষাকাল বা দেখতে পাবো প্রচুর পরিমাণে পলি, হয়তো একটা ছোট অংশ দিয়ে তিস্তার জল প্রবাহিত হচ্ছে, কিন্তু বর্ষাকালে সেই রুদ্ররূপ। কেন? বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে, ফলত নদীর বহন ক্ষমতা কমছে এবং যথেষ্ট পরিমাণে জল তখন কি হচ্ছে, বহন ক্ষমতা কমে যাওয়ার জন্য দুকুল উপচে যাচ্ছে। এবং দুকুল মানে অবশ্যই NH10, যার জন্য আজকে NH10কে দেখতে পাচ্ছি জলের তলায়। অল্টারনেটিভ যোগাযোগ ব্যবস্থা হওয়া দরকার, সড়ক পথ হওয়া দরকার, কিন্তু মনে রাখতে হবে তিস্তাকে প্রতি মুহূর্তে তার ড্রেজিং করা, তার সংস্কার করা, যে কোনো রকম পরিস্থিতিতে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে না দেওয়া, হোটেল কনস্ট্রাকশন করতে না দেওয়া, এবং যে স্লোপগুলো প্রচুর পরিমাণে স্টিপ স্লোপ, সেখানে নির্দিষ্ট পরিমাণে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে স্ট্রাকচারিং মেজারমেন্ট করা বা ব্যারিকেড দেওয়া, যাতে যে কোনো পরিস্থিতিতে ওই বিপুল পরিমাণে বোল্ডার বা যাকে আমরা বলি স্টোন উপর থেকে নিচে লাম্পিং উপায় না পড়া। আমার মনে হয় এগুলো করা দরকার। কাজেই প্রযুক্তিকে মাথায় রেখে মানুষই একমাত্র পারে কিন্তু এই NH10কে রক্ষা করতে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। NH10 এর যদি ইতিহাস দেখি, NH10 तारा टुटेर लाग्ने डर हुन्छ दुई चाहिँ लाबर नजिक लाबर भेटेको छेउमा